হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আপনারা এইগুলো বানিয়ে সকালের চায়ের সঙ্গে বা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন বা হালকা পাতলা খিদে পেলেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। একদম সহজে বানিয়ে নেওয়া যায়, তৈরি করা ভীষণ সহজ। এগুলোকে আপনারা বিস্কুটও বলতে পারেন বা মিষ্টিও বলতে পারেন। তো বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ থেকে একটু কম সুজি। আর সুজিটা দেখুন মিক্সি জারের মধ্যে আমি ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই কিন্তু এরকম ভাবে হালকা একটু গুঁড়ো করে নিতে হবে। যে কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপটা দিয়ে 1/2 কাপ আটা দিয়ে দিলাম আর 1/2 কাপ দিয়ে দিলাম চিনির গুঁড়ো। চিনিটাকেও আমি মিক্সি জারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। এইভাবে যদি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেন তাহলে কিন্তু বিস্কুটগুলো খুবই ভালো হবে। এই দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি একটা চামচ দিয়ে 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব বেকিং সোডা। তারপর দিয়ে দেব 2 টিস্পুন সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। তো দেখুন একটা চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন আমি হাত দিয়ে ঘষে ঘষে তেলটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সুজি আটার সঙ্গে। অনেক সময় আমাদের যদি হালকা পাতলা খিদে লাগে তাহলে এইভাবে বানিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারেন, যখনই ইচ্ছে করবে তখনই দুটো খেয়ে নিতে পারবেন। বা চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, সকাল সন্ধ্যার চায়ের সঙ্গেও দিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হবে। এই দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। তাই আপনারা প্রথম থেকেই অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করবেন। এই দেখুন এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা একদমই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা যখনই ইচ্ছে করবে ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই দেখুন ভালো করে মেখে নেওয়ার পর লম্বা রোলের মতো করে তৈরি করে নিয়েছি। তারপর এরকম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। এইভাবে চাকু দিয়ে কেটে নিলে কিন্তু প্রত্যেকটা বিস্কুট একই রকম হবে। তারপর হাত দিয়ে একটু গোল করে এরকম শেপে তৈরি করে নিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো শেপে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখনই আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন। তো দেখুন কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি বিস্কুটগুলো। যখনই একটা পিঠ হালকা কালার চলে আসবে তখনই আপনারা উল্টিয়ে দেবেন। আর যখনই বিস্কুটগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন। আর দেখুন এই বিস্কুটগুলোর মধ্যে কত সুন্দরভাবে ক্র্যাক পড়েছে। এইভাবে সবগুলো বিস্কুট আমার ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। এই বিস্কুটগুলো প্রথম অবস্থায় একটু নরম মনে হবে, যখনই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বিস্কুটগুলো একদম মুচমুচে তৈরি হবে। সবগুলো বিস্কুট আমি তেল ছেঁকে নামিয়ে নিলাম। এখন যখনই এই বিস্কুটগুলো ঠান্ডা হবে তখন একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দেব। আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।